ডাল, ডিম ভাজি, আলু ভর্তা, সেই মজা, তাই না? ভালো লাগে না তোমার কাছে? বিসমিল্লাহ। চুলা জ্বালাই দিয়ে গেছে, এখন আমরা ডাল রান্না করব। আমাদের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব। কাঁচামরিচ ছাড়া আজকে ডিম ভাজি করব। যে একটা বাটি নিচ্ছি, বাটিটা খালি খটখট খটখট করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে আজকে ডিম ভাজি, কিচ্ছু করার নেই। সবগুলো নাকি থাকবে নাকি সবগুলাই নিয়ে ফেলি? দুইটা থাকবে। নিববি না চুলা, নিবা গেলে জ্বালাইতে কষ্ট। ঠিক আছে, কিছু করার নাই। বাড়িতে অসুস্থ মানুষ, আমাদের কি যে হয়েছে, সবাই একজনের পর একজন অসুস্থ হয়ে যেতেছে। চাচা শ্বশুর হাসপাতালে ভর্তি, এই বাড়ির মানুষ হয়েছে হাসপাতালে। কি যে একটা অবস্থা, আল্লাহ মাফ করো। আপাতত পানি দিয়ে ফেলে চুলা যাইতেছে ডিব্বা, চুলা নিবা গেলে আবার ধরাইতে অনেক কষ্ট হইল। ডাল ঘুটনি টুটনি কই আছে? মাথার উপরে তুমি আমারে দেখাই দিও। বসাইলাম, পানিগুলো ফেলাই দিতে হবে। গেছে নিবা বেড়াইতে এসে এখন রান্না করতেছি। বাড়ির মানুষ অসুস্থ, হাসপাতালে আছে, এই কারণে আমি ডাল, তারপর ডিম ভাজি, আলু ভর্তা করে। মোরা সারা বৈশা কাজ করা যায়? ওই যে আইসা পড়ছে গো, রুগী আইসা পড়ছে গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কি করলা? আলহামদুলিল্লাহ। রান্না করতেছেন? আমি এই যে ডাল রান্না করলাম, ডিম ভাজি করতেছি, খালি ভাত বসাবো। বাবা ভালোই তো হইছে। কি করতাম তোমাকে লেগে বইয়া থাকবো, তোমরা অসুস্থ, তোমরা আইসা। হ্যাঁ, হসপিটালতে আসি, ছেলের বউ রান্না করে রাখবো, খামু। তাইলে তুমি কি মনে করছো আমারে সবই পারি, বুঝছো না? ভালো আলহামদুলিল্লাহ। লাকড়ির চুলা আমারে ধরাই দিছে ইয়ে জনি। হ্যাঁ, চুলা ধরাইতে পারি না, জানো না কি অবস্থা।